ঘরে বসে দেশের শত্রু পাকিস্তানের তথ্য পাচার, স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে থাকা গুপ্তচরদের সাহায্য, গুপ্তচরদের মোবাইলে ওটিপি শেয়ার করার অভিযোগ। 6 মাস ধরে ফেসবুক আলাপ হয় গুপ্তচরদের সঙ্গে। পাকিস্তানে ভারতের নম্বরের হোয়াটসঅ্যাপ সক্রিয় করতে সাহায্য। বর্তমানের বেবাড়ি থেকে 2 জনকে গ্রেফতার বেঙ্গল এসটিএফ এর। মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তাকে গ্রেফতার করেছে এসটিএফ। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রেখেছি। ঘরে বসেই দেশের শত্রু পাকিস্তানকে তথ্য পাচার। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, যে অভিযোগ সামনে উঠে আসছে ঘরে বসেই পাকিস্তানকে তথ্য পাচারের প্রক্রিয়া চলছিল। একেবারে দেখো, তুমি যদি দেখো যে পেহেলগাঁও হামলার পরপর গোটা দেশ জুড়ে, সেটা পাঞ্জাব হোক, রাজস্থান হোক বা অসম হোক, এরকম প্রচুর স্পাইদেরকে গ্রেফতার করা হয়েছিল যারা পাকিস্তানি গুপ্তচর সংস্থার অফিসারদেরকে সাহায্য করত। তাদের বহু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ইন্ডিয়ান নাম্বার এবং ওটিপি দিয়ে তারা এই পাকিস্তানের গুপ্তচরদের সাহায্য করত। এই একই অভিযোগে কিন্তু বাংলা এসটিএফ, বেঙ্গল এসটিএফ তারা বর্ধমানের মেমরি থেকে 2 জনকে গ্রেফতার করেছে। একজন মুকেশ রাজু আর একজন রাকেশ গুপ্তা। এরা একটি এনজিওর সঙ্গে যুক্ত এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এরা ফেসবুক এবং এনজিওর একটি পেজের মাধ্যমে পাকিস্তানের এই এনজিও একেবারে আড়ালে থাকা কয়েকজন গুপ্তচর সংস্থার অফিসারদের সঙ্গে আলাপ হয় এবং তারপর থেকেই এই 6 মাস ধরে আলাপ এবং তারপরে তারা ইন্ডিয়ান বিভিন্ন নম্বর সেই পাকিস্তানি গুপ্তচর সংস্থার অফিসারদেরকে পাইয়ে দিচ্ছিল এবং ওদের সঙ্গে ওটিপি শেয়ার করছিল। অর্থাৎ ভারতীয় নাম্বার এখান থেকে তারা শেয়ার করছে, তার ওটিপি তারা শেয়ার করছে পাকিস্তানে বসে থাকা গুপ্তচর সংস্থার যারা আইএসআই এর যারা অফিসার রয়েছে তাদের। সেই অভিযোগেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল। তারা এসটিএফ এর হেফাজতে রয়েছে এবং তাদের একজনের বাড়ি হচ্ছে কলকাতার প্রিয়নাথ মল্লিক লেনে আর একজনের পানাগড়ে বাড়ি। ইতিমধ্যেই জেরা করে তারা জানার চেষ্টা করছেন যে কতগুলো এরকম নাম্বার এবং শুধুমাত্র নাম্বার নাকি কোনো তথ্যও তারা পাচার করছে, সেগুলো তারা জানার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।